আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে খুব সহজে কিভাবে আমরা পিডিএফ ফাইল তৈরি করব। জেপিজি থেকে পিডিএফ ফাইল তৈরি করব তার টিউটোরিয়াল। তো অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আমি উইন্ডোজ 7 দিয়ে আমি একটু কাজ করে দেখাচ্ছি। দেখেন আমার সামনে এখানে যে তিনটা ফাইল আছে, তিনটা ফাইলকে আমি পিডিএফ করে দেব। তিনটা ফাইল কিন্তু আমার ছবি বা জেপিজি ফরম্যাটে আছে। এই তিনটা ফাইলকে আমি একবারেই পিডিএফ তৈরি করব। তো পিডিএফ তৈরি করতে আপনার প্রথমে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো সমস্যার সমাধানও আমি এখানে দেখিয়ে দিয়েছি। তো আপনারা লক্ষ্য করবেন যে আমি আমার ভিডিওতে কিভাবে পিডিএফ তৈরি করছি, আপনারা ধীরে ধীরে দেখবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। দেখেন প্রিভিউতে আমি আসছি, এখানে এডিট অপশন, প্রিন্ট অপশানে চলে যাব। এই যে প্রিন্ট অপশানে চলে যাব। প্রিন্ট অপশানে গেলে এখানে এই যে চলে আসছে। তো এখানে আসার পরে আমরা প্রিন্টে আমাদের নিচে আমরা এখানে দেখেন এটা এই কেন এরকম আড়ে যাচ্ছে, আড়ে গেলে তখন কিন্তু আমার ফাইলটা করা খুবই কঠিন। সব পেজগুলো আড়ে আড়ে আসবে, কিন্তু যখন আমি দেখেন আমার ফগজিট রিডার পিডিএফ ফাইল, এই প্রিন্টার বা এই দেখেন এই যে আমি সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছি। এই সফটওয়্যারটি আগে ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। ফগজিট পিডিএফ রিডার। তো আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি যে নামটা কি, ফগজিট পিডিএফ রিডার, ফগজিট পিডিএফ রিডার। তো এটা আমি ইনস্টল করে নিয়েছি আগেই। তো আপনারাও এই সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। ইনস্টল করলে আপনার সুবিধা আছে যে আমি এই সফটওয়্যারের মাধ্যমে ফগজিট পিডিএফ রিডারের মাধ্যমে আমি কিভাবে মানে অনেকগুলো ফাইল একসাথে পিডিএফ করতে পারি তার সহজ উপায়, কোনো সফটওয়্যার ছাড়া। এর জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো বিনামূল্যে কম পাওয়া যায়। হয়তো ফ্রি ভার্সান থাকে, ফ্রি ভার্সানে কয়েকবার করার পরে আর করা যায় না, কিন্তু এটি দিয়ে আপনি কাজ করবেন আনলিমিটেড। তো দেখেন আমি এখন প্রিন্ট অপশানে দিয়ে যাচ্ছি। আমি ফগজিট পিডিএফ প্রিন্টার সিলেক্ট করছি, ফগজিট রিডার। এখন আমি এই যে প্রিন্টে ক্লিক করলাম। আমি এখন সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমার সেভ হয়ে যাচ্ছে। দেখেন খুব সহজে সেভ হয়ে যাবে। তো 3 পাতা আমার এখানে 3 পাতায় সেভ হয়ে যাবে পিডিএফ রিডারের মাধ্যমে। তো আমি আমার সর্বশেষ দেখিয়ে দেব যে আমার ফাইলটা কেমন হয়েছে। তো আমার ফাইলটা কেমন হয়েছে আপনারা দেখেন। এই 3টা ফাইল দিয়ে আমি করছি। এখানে যে প্রিন্ট অপশান, এই প্রিন্ট অপশান, এখানে আমি প্রিন্টার, এই যে আমি একটা প্রিন্টার আর একটা প্রিন্টার সেট করছি, কিন্তু করার ফলে দেখেন এখানে ল্যান্ডস্কেপ চলে আসছে। তো আমি এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করলাম। অপশানে ক্লিক করার পরে প্রিন্টারে ক্লিক করব। তো প্রিন্টারে ক্লিক করার পরে আমি এখান থেকে ল্যান্ডস্কেপ যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে কোনো অপশান নাই এরকম। তো এখানে সাইজের অপশান আছে, কিন্তু কোন কায়দায় প্রিন্ট দেবো সেই অপশানটি এখানে নাই। তো যাই হোক, আমি দেখার চেষ্টা করতেছি যে কোনো জায়গায় আছে কিনা, কোনো অপশানের মধ্যে ওই অপশানটা আছে কিনা। তো আমি এখানে খুঁজে খুঁজে দেখতেছি, না। তো আমি আর একটা প্রিন্টার, আমি একটু এপসন বা এইচপি যে কোনো একটা প্রিন্টার সেটিং দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান রয়েছে, অপশান ক্যান্সেল বাটনের উপরে একটা অপশান আছে। তো আমরা এপসন প্রিন্টারে দিয়ে দিলাম। এপসন প্রিন্টারে দিয়ে এবার আমরা ওই অপশানে চলে যাব।
হ্যাঁ, অপশানে চলে যাব। আমাদের এখান থেকে সাইজ দেওয়া যায়। তো আমরা অপশানে চলে গেলাম। এবার প্রিন্টার প্রপার্টিসে যাব। প্রিন্টার প্রপার্টিসে যেয়ে আমরা এখানে দেখেন আউটলেশনের পোর্টল্যান্ড আর ল্যান্ডস্কেপ আছে। তো আমাদের এখানে যেহেতু ল্যান্ডস্কেপ আছে, আমরা পোর্টল্যান্ডে সিলেক্ট করব। পোর্টল্যান্ডে সিলেক্ট করলে সোজাসুজিভাবে আসবে, আর ল্যান্ডস্কেপে সিলেক্ট করলে আড়াআড়িভাবে আসবে। তো আপনাদের ফাইলটা যেভাবে আছে সেইভাবে আপনারা নেবেন। যেহেতু আমার ফাইলগুলো সবই পোর্টল্যান্ডে আছে, আমি সেইভাবে নিচ্ছি। তো দেখেন আমি এখানে এভাবেই করতেছি। এরপরে আমি ফক্সিট রিডার পিডিএফ প্রিন্টার দিয়ে আমি প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট বাটনে ক্লিক করলে আমার এখানে আসবে। এখানে দেখেন বিভিন্ন অপশান আছে, আপনি যেভাবে সাজাইতে চান সেভাবে সাজিয়ে দেবে। তো এরকম আমি আবারও পুনরায় প্রিন্ট দিলাম। এখানে নেম দেব আমি যে নামে সিলেক্ট করব বা আমি যে নামে সেভ করব, পিডিএফ তৈরি করব, সেই নামে আমি বসায় দিলাম। এবার সেভ বাটনে ক্লিক করব, আমার অপশন প্রোগ্রেসে থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টিউটোরিয়াল। তো আশা করি অনেকের উপকার হবে, আর কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। একটি মাত্র সফটওয়্যারের মাধ্যম দিয়েই এবং উইন্ডোজ 7 বা 10 দিয়ে আপনি যে উইন্ডোজের যে প্রিন্ট ভার্সন আছে সেই প্রিন্ট ভার্সন থেকে কাজ করতে পারবেন। তো আমি আমার যে ফাইলটা করছি ডকুমেন্টস নামে আমি তৈরি করছি। তো কোথায় আছে আমি দেখতেছি, যে এই যে আমার ডকুমেন্টস। তো ডকুমেন্টসটি আমি এখন ওপেন করব। এই 3টা ফাইল দিয়ে আমি এটা একটাই করছি, 3টা পাতা একসাথে করছি। তো আমি এখন এখান থেকে আপনাদের ওপেন করে দেখিয়ে দেব যে সত্য কিনা। 100% সত্য এবং 100% কাজ হবে আপনার কোনো ঝামেলা ছাড়া। যাই হোক, আপনি সময় বাঁচিয়ে কাজ করতে পারবেন। তো আমি এখানে ওপেন করার চেষ্টা করতেছি। আমার আরেকটি কাজ চলতেছে কম্পিউটারে, যার কারণে কম্পিউটার একটু স্লো কাজ করতেছে। তো আমরা চেষ্টা করব বিভিন্ন যে কোনো কায়দায় আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করতেছি। তো আপনারা আমার ভিডিওটিকে ফলো করুন সুন্দর করে। দেখেন আমি কি করি। এবারে আমি আবারও ওপেন করব। আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে ওপেন করব। তো আমি যেহেতু আমার পিসিতে আরেকটি কাজ চলছে, খুব ভারী কাজ চলছে, যার কারণে পিসিটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে আমি বারবার ক্লিক করার পরেও কোনো সাড়া দিচ্ছে না। তো আমি অন্যভাবে আরেকটা যাচ্ছে ওপেন উইথে যেয়ে ফায়ারফক্সে দিয়ে আমি ওপেন করতেছি। যেহেতু ফায়ারফক্সটা আমার অলরেডি ওপেন করা আছে, তাই ফায়ারফক্স দিয়ে ওপেন করতেছি। দেখেন এত প্রেসারে কাজ করতেছে যে কম্পিউটারটি স্লো কাজ করতেছে। তো আপনাদের আশা করি আপনাদের হলো এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন এই যে আমার কম্পিউটারে এখন ওপেন হচ্ছে পিডিএফ ফাইলটি। এই পিডিএফ ফাইলটা আমি 3 পাতা একসাথে করছি। দেখেন কত সুন্দর, কোনো ঝামেলা নাই, একদম সিম্পল একটা বিষয়। কোনো সফটওয়্যার লাগবে না, কোনো ডেমো ভার্সন, এ ভার্সন সে ভার্সন কোনো কিছুর প্রয়োজন নাই। এই যে তো এই আমার ভিডিও। তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি এই ধরনের যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কেউ যদি কোনো প্রকার সমস্যা হয় আমার কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সকলকেই।